আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি বলেছি আমরা বেশ কিছু প্যারেন্টস কালেক্ট করব চীনা হাঁসের। সো আজকে আমাদের অলরেডি 5টা ফিমেল চলে এসেছে নতুন প্যারেন্টস হিসেবে। আসলে আমাদের অনেক প্যারেন্টস প্রয়োজন, যেহেতু ইতিপূর্বে অনেকে আমাদের থেকে চীনা হাঁসের বীজ ডিমও কালেক্ট করেছেন, এবং কি বেশ কিছু ভিডিওতে আমরা বলেছিলাম আমরা চীনা হাঁসের ডিম সেল করি, বীজ ডিম। এখন নিয়মিত কিন্তু আমরা ভিডিওতে বলি চীনা হাঁসের ডিম এখন আর আমরা সেল করি না। দেন তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ কল আসে। আর এখন বর্তমানে এত পরিমাণ হচ্ছে চীনা হাঁসের বাচ্চার চাপ, সো আমরা বাচ্চাই তো দিতে পারতেছি না, যেহেতু আমাদের অনেক প্যারেন্টস কিন্তু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সেজন্য মূলত আজকে আবার 5টা নতুন প্যারেন্টস আমরা কালেক্ট করলাম। আস্তে আস্তে আমরা আরও প্যারেন্টস কিন্তু আমাদের র্যাবিট এগ্রোতে নিয়ে আসবো। এপাশের 4টা চীনা হাঁস হচ্ছে একদম ফুল রানিং, ইতিপূর্বে দু একবার করে ওরা হচ্ছে ডিম পেড়েছে। আর এপাশের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একদম নতুন, মানে ও এখনও হচ্ছে ডিম পাড়ে নাই, ও জাস্ট সবেমাত্র হচ্ছে নেস্ট তৈরি করতেছে। আজকে মূলত আমাদের এই 5টা চীনা হাঁস চলে আসছে র্যাবিট এগ্রোতে। খুব দ্রুত আরও কিছু চীনা হাঁস প্যারেন্টস আমাদের র্যাবিট এগ্রোতে চলে আসবে ইনশাল্লাহ। আমরা ওদেরকে হচ্ছে কোয়ারেন্টাইনে রেখে দিয়েছি, যেহেতু বাহির থেকে কালেক্ট করা হয়েছে। সো র্যাবিট এগ্রোর বাদ বাকি যে প্যারেন্টসগুলো আছে সেগুলোর সঙ্গে আমরা 2 থেকে 3 দিন পর কিন্তু ওদেরকে মিশিয়ে দেব, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে আমাদের হাঁসগুলো একদম সুস্থ সবল আছে কি না। এগুলো আগে আইডেন্টিফাই না করে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের প্যারেন্টসদের সঙ্গে ওদেরকে মিলতে দেব না বা মিলাবো না। কেননা দেখা যায় অনেক সময় বাহির থেকে কালেক্ট করলে সেখানে রোগ জীবাণু থাকতেই পারে। পরবর্তীতে দেখা যাবে আমাদের র্যাবিট এগ্রোর পুরো প্যারেন্টস নিয়েই কিন্তু আমরা বিপাকে পড়ে যাব। সেজন্য মূলত আমরা আজকে যে প্যারেন্টসগুলো নিয়ে এসেছি র্যাবিট এগ্রোতে ওদেরকে কোয়ারেন্টাইনে রেখে দিয়েছি। যাই হোক, ওদের সব দিক বিবেচনা করলে মনে হচ্ছে এগুলো সুস্থ সবল আছে। যাই হোক, সুস্থ সবল থাকলেও আমরা 3 থেকে 4 দিন কিংবা 5 দিন পর ওদের সঙ্গে আমাদের র্যাবিট এগ্রোর হাঁস মুরগির সঙ্গে হচ্ছে মেশাবো। আর এই 3 থেকে 4 দিন কিংবা 5 দিন হচ্ছে কোয়ারেন্টাইনে থাকবে, এবং কি আমরা বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক ইউজ করব, যেগুলো হচ্ছে জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যেন কোনো প্রকার আমাদের সমস্যার সম্মুখীন না হতে হয় ইন ফিউচারে। সে চিন্তা করেই কিন্তু আমরা কোয়ারেন্টাইনে রেখে দিয়েছি। আর এখন থেকে আমাদের র্যাবিট এগ্রোতে যত চীনা হাঁস যুক্ত হবে সবাইকে আমরা কোয়ারেন্টাইনে রাখবো, কৃমিনাশক ইউজ করব, দেন তারপর হচ্ছে আমাদের টিমটাতে মিলিয়ে দেব। ওদেরকে হচ্ছে এই 5 দিনে আমরা কৃমিনাশক, লেবার টনিক সবই কিন্তু ইউজ করব, দেন তারপর ওদেরকে টিমে মিশিয়ে দেব। আগামী কালকে আমরা কৃমিনাশক ইউজ করব না, আগামী পরশু দিন ইউজ করব, যেহেতু নতুন এক জায়গা থেকে এক জায়গায় আসছে। হাঁসগুলো এমনিতে একটু দুর্বল হতে পারে, পা বেঁধে নিয়ে আসা হয়েছিল। মোটামুটি ওরা কিন্তু সুস্থ হলে দেন তারপরেই কিন্তু আমরা কৃমিনাশক ইউজ করব, লেবার টনিক ইউজ করব, দেন আমাদের বাদ বাকি হাঁসগুলোর সঙ্গে রেখে দেব। এই 3 থেকে 4 দিন হচ্ছে বা 5 দিন আমরা এখানেই রেখে দেব ওদেরকে, 5টাকেই। আর 5টাই কিন্তু আমাদের ফিমেল, আমাদের এখন আর কিন্তু মেল খুব একটা বেশি লাগে না, যেহেতু আমরা এখন বাচ্চা হাঁস দিয়ে উৎপাদন করি। আগে যেহেতু আমরা ইনকিউবেটর দিয়ে বাচ্চা উৎপাদন করতাম তখন হচ্ছে আমাদের ফিমেলের সঙ্গে অ্যাডজাস্ট করে মেল কিন্তু রাখতে হতো। এখন কিন্তু 10টার সঙ্গে 2টা কিংবা 15টার সঙ্গে 2টা মেল রাখলে যথেষ্ট। যেহেতু হাঁস দিয়ে আমরা কুচে বসাই, দেখা যাবে 15টা ফিমেল থাকলেও 5টা আমাদের অলওয়েজ কিন্তু ডিমে তা দিতে থাকবে। এতে করে হচ্ছে 5টা ফিমেলের সঙ্গে একটা করে মেল ভাগে পড়বে, এটা যথেষ্ট আমরা মনে করি। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের নতুন ফিমেলগুলোর জন্য, সবাই যেন সুস্থ সবল থাকে, এবং কি আপনাদেরকেও আমরা চীনা হাঁসের বাচ্চা এর পাশাপাশি চীনা হাঁসের বীজ ডিমও দিতে পারি সারা বাংলাদেশে। আর ডিমের প্রসঙ্গটা হয়তো বা কিছুদিন পর থেকে আমরা স্টার্ট করব, আপাতত হচ্ছে বাচ্চাটাই দিচ্ছি। 50 পিস ফিমেল না হলে হয়তো বা আমরা ডিম বাহিরে আর ছাড়বো না, মানে মোটামুটি 5 থেকে 600 কিন্তু আমাদের মান্থলি চীনা হাঁসের বাচ্চায় প্রয়োজন হয় কেবল।
এটা আপাতত হচ্ছে কভার করতে হবে, দেন তারপর হচ্ছে ডিম আমরা বাইরে ছাড়তে পারবো ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই।